হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রাইস স্মার্ট বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের বাংলা ক্লাস সম্পর্কে কিছু সংক্রান্ত আলোচনা রয়েছে। আমি রয়েছি মিত্রা ম্যাম। তোমাদের কিছু এই কম্পিটিটিভ এবং ডেসক্রিপটিভ নিয়ে যে কনফিউশনটা রয়েছে এবং বাংলা গ্রামার বা বর্ণনামূলক পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে, সামনেই আমাদের যেমন গ্রাম পঞ্চায়েতের একটি পরীক্ষা রয়েছে, সেখানে কি আসবে, কতটা আসবে, কত নাম্বারের আসবে, সেই পুরো বিষয়টাকে নিয়েই আজকে আমি আলোচনা করব। তো চলো দেখে নিই কী কী রয়েছে। ফার্স্ট আমরা একটু WBCS পরীক্ষা, যেটা আমাদের 14ই জুন রয়েছে, তার পরীক্ষা নিয়ে একটু আলোচনা করি। সেখানে আমরা জানি প্রিলি পরীক্ষার পরেই কিন্তু আমাদের রয়েছে মেন্সের এক্সামটি, এবং তাতে কি কি সিলেবাস থাকে, কতটা সময় থাকে, কত নাম্বার থাকে, সেই পুরোটা বিষয় আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, WBCS এর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমাদের মার্কস কত থাকে। মার্কসের কথা যদি বলতে হয়, এখানে কিন্তু মার্কস থাকে আমাদের 200, কিন্তু এখানে কোনো গ্রামার আমাদের কিন্তু থাকে না। তাহলে থাকে কি? দেখো, আমি লিখেই দিয়েছি কয়েকটা পার্ট। 5টা বিষয় আমাদেরকে WBCS পরীক্ষার জন্য তৈরি করতে হবে, এবং সেটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু সফলতা আমাদের কাছে চলে আসবে। কারণ এই যে 200 মার্কস রয়েছে, এটা আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, ফার্স্ট যেই বিষয়টা আমাদের থাকবে, তোমরা প্রশ্নপত্র খুললেই যেটা পাবে সেটা হচ্ছে পত্র রচনা। এবার আমরা অনেক রকমের পত্র পড়ে এসেছি, কিন্তু WBCS পরীক্ষায় যে পত্রটি আমাদের আসে সেটি হচ্ছে সম্পাদকীয় পত্র। কারণ আমাদের ব্যবহারিক বা ব্যক্তিগত যে পোর্শনগুলো থাকে সেখান থেকে, বা আবেদনপত্র যেগুলো আমরা পড়েছি সেখানের থেকে কিন্তু আমাদের এই সম্পাদকীয় পত্রটিকেই নির্বাচন করা হয়ে থাকে WBCS মেন্সের জন্য, এবং এখান থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এবং নাম্বার থাকে কিন্তু এখানে 40। নেক্সট যেই প্রশ্নটি রয়েছে, দেখো যেই টপিকটি রয়েছে সেটা হচ্ছে বোধ পরীক্ষণ। এবার বোধ পরীক্ষণ আমাদের আগেও আমরা করেছি ক্লাসে। সেখানে ইংলিশের আমাদের কম্প্রিহেনশন থাকতো, সেরকমই আমাদের একটি টেক্সট দেওয়া হয়ে থাকবে, এবং তার থেকে আমাদের কি করা হবে, প্রশ্নের উত্তর লিখতে দেওয়া হবে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হয় আমাদের, এবং তাতেও মার্কস থাকে হচ্ছে 40। তারপরে দেখো আমাদের কি বলেছে, প্রতিবেদন। কিন্তু প্রতিবেদনেরও যেই পার্টটা আমাদের পরীক্ষায় আসে সেটাও হচ্ছে সম্পাদকীয়। এডিটোরিয়াল পার্টগুলোকেই কিন্তু WBCS পরীক্ষা ভীষণভাবে জোর দিয়ে থাকে, এবং সেটাই আমাদের পরীক্ষাতে আসে। তারপরে দেখো, আমাদের একটি সারাংশ থাকবে যেটা আমাদের লিখতে হবে। একটি গল্প আমাদের দিয়ে দেওয়া হবে, তার মূল বক্তব্যটিকে তোমাকে লিখতে হবে নিজের ভাষায়, এবং তারপর থাকবে একটি বঙ্গানুবাদ, ভাষান্তর করতে হবে। আমাদের ইংলিশ একটা প্যাসেজ দেওয়া হবে, এবং সেখান থেকে আমাকে বাংলায় অনুবাদ করতে হবে। এবার এই পুরো 5টা টপিক আমাদের নাম্বার আমি প্রথমেই মেনশন করেছি যে 200 নাম্বার থাকবে। তাহলে প্রত্যেকটির জন্য আমাদের থাকছে কত করে, 40। তাহলে এই পুরো সবটি লেখার জন্য আমি নাম্বার পাচ্ছি কত করে, 5টা টপিক 40, 200, এবং সবটা লেখার জন্য আমাদের সময় থাকছে 3 ঘন্টা। তাহলে পুরো জিনিসটার জন্য আমরা কিন্তু 30 মিনিটের ঊর্ধ্ব সময় পাচ্ছি। তাই খুব বেশি আমাদের চিন্তা না করে আমি যদি সঠিকভাবে প্রিপারেশন নিই, তাহলে কিন্তু সবকটি টপিক লিখে আসা আমাদের পক্ষে খুব সহজতর হবে, এবং আমরা সেটা কমপ্লিট করতেও পারবো সময়। চলো এরপর দেখি যে আমাদের এই কিছুদিন আগেই আমরা একটা ফর্ম ফিল আপ করলাম, সেটা হচ্ছে মিসলেনিয়াস, এবং সেই পরীক্ষার ক্ষেত্রে আমাদের সিলেবাসে কি কি থাকে সেটাই আমাদের কি কি লিখতে হয়। প্রথমেই বলি, প্রিলি পরীক্ষায় বাংলা না থাকলেও তার পরের যেই পরীক্ষাটি মেন্সে গিয়ে কিন্তু আমাদের এখানে মার্কস থাকে কত, 150। তাহলে আমাকে মিসলেনিয়াস পরীক্ষা দিতে গেলে বাংলায় পরীক্ষায় আমাদের মান থাকবে কত, 150। এবার দেখো, আমাদের টোটাল মিসলেনিয়াস পরীক্ষা হয় 450 নাম্বার, তার মধ্যে কিন্তু 150 নাম্বার রয়েছে আমাদের এই বাংলা বিষয়টিতে। এবার সেখানে আমাদের কি কি আসবে, WBCS এর সিলেবাসে আমরা দেখলাম কোনো ব্যাকরণ কিছু আমাদের কিন্তু আসে না, কিন্তু মিসলেনিয়াসে আমাদের কিন্তু ব্যাকরণ বিষয়টা থাকে। তাহলে দেখে নিই কি কি রয়েছে। দেখো, এবার ডেসক্রিপটিভ পোর্শনের যেই অংশগুলো আমাদের প্রথমেই আমরা পাবো সেটা হচ্ছে প্রতিবেদন।
প্রথম যেটি পাবো সেটি হচ্ছে প্রতিবেদন, কোনো সময় সেটা সাধারণ বা সংবাদ প্রতিবেদন যাকে আমরা চিহ্নিত করে থাকি সেটা, বা সম্পাদকীয়, এরকম কিন্তু দুটো ভার্সনই আসতে পারে। এরপর দেখো থাকবে একটি সারাংশ, তার মানে প্রথমে আমি যেটি অ্যান্সার করছি সেটা হচ্ছে আমাদের প্রতিবেদন, তারপর আমরা লিখছি কি একটি সারাংশ, এবং তারপর থাকবে হচ্ছে বঙ্গানুবাদ, যেখানে বঙ্গানুবাদের সংখ্যা থাকে কটি? দুটো বঙ্গানুবাদই কিন্তু আমাকে অ্যাটেন্ড করতে হয়, এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের কোনো অর থাকে না। মানে এই যে এখানে তিনটে টপিক আমি তোমাদেরকে বললাম, মানে প্রতিবেদন, সারাংশ বা বঙ্গানুবাদ, এই তিনটে জিনিসই আমি কিন্তু অ্যাটেন্ড করছি, কারোর সাথে কারোর কোনো আমাদের অর থাকবে না যে এটা বাদে এটা, এটা বাদে এটা, কোনোটা নয়, আমাকে তিনটেই অ্যাটেন্ড করতে হবে। পাশাপাশি কি আমার বঙ্গানুবাদের প্রশ্নে আমি দেখব যে দুটো বঙ্গানুবাদ আমাকে দেওয়া হয়েছে। এরপর দেখো এবার আরও একটা জিনিস আমি তোমাদের বলে দিই, আমাদের এখানে নম্বর বিভাজন কি থাকবে। প্রথম যেই তিনটে টপিক রয়েছে সেই প্রথম তিনটে টপিকে নম্বর বিভাজন থাকবে 40 করে প্রত্যেকটি টপিকের জন্য। তার মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি 150-র মধ্যে 120 নাম্বার আমাদের চলে যাচ্ছে এই প্রথম পোর্শনটিতে, মানে এই যে আমরা যেখানে ডেসক্রিপটিভ লিখছি সেই জায়গায়, প্রতিবেদন, সারাংশ এবং দুটো বঙ্গানুবাদের ক্ষেত্রে। এরপর আমাদের যেই পোর্শনটা থাকবে ব্যাকরণের, সেখান থেকে এই তিনটি অংশ আমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই আমাদের প্রশ্ন থেকে যায়। গ্রামারের তালে পড়ে থাকলো 120, যদি এখানে হয়ে যায় বাকি পড়ে থাকছে কতটা নাম্বার? আমাদের কিন্তু পড়ে রয়েছে 30টি নাম্বার। তাহলে দেখো খুব এখানে যে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, বাগধারা বা প্রবাদ প্রবচন আমরা যেটা লিখেছি, এই তিনটে টপিকের ক্ষেত্রে তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 10 করে নাম্বার থাকছে, এবং প্রশ্ন থাকবে 5টি করে, এবং তার নাম্বার থাকবে 2 করে। অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 5টি আমাকে বানান সংশোধন করতে দেওয়া হয়েছে। এবার আমি যদি সঠিকভাবে সেটা করতে পারি তাহলে সেখানে কিন্তু আমি পুরো নাম্বারটাই পেতে পারি। পরেরটাই বলেছে এক কথায় প্রকাশ, সেখানেও আমাদের 5টি এক কথায় প্রকাশ লিখতে দেওয়া হবে, এবং সেখানেও 2 নাম্বার করে থাকবে। পরেরটি বলা হয়েছে বাগধারা বা প্রবাদ প্রবচন, এখান থেকেও 5টি বাগধারা তোমাদের লিখতে দেওয়া হবে, এবং তার অর্থ ও বাক্য গঠন 2 কিন্তু তোমাদের ক্ষেত্রে উল্লেখ করতে হবে পরীক্ষার খাতায়। এটি ছিল আমাদের মিসলেনিয়াসের আলোচনা। যেহেতু এখন সদ্য আমরা ফর্ম ফিল আপ করলাম মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসের, এর কিছুদিন পরেই প্রিলিমস পরীক্ষার পরেই কিন্তু আমরা যাব যে মিসলেনিয়াস পরীক্ষাটি দিতে মেন্সের, তো সেই বিষয়টি আজকে তোমাদের আলোচনা করলাম। এরপর রয়েছে আমাদের, যেটি আমরা কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদপত্র মাধ্যম এবং বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যে পঞ্চায়েতের একটা নিয়োগ আসতে চলেছে, এবং আমাদের প্রত্যেকেরই একটু জিনিস নিয়ে, যে কারণ আমরা ব্যাকরণটা অনেক আগে ছেড়ে এসেছি, তো সেই জিনিস নিয়ে আমাদের খুব কনফিউশন থাকে যে কতটুকু পড়বো, কতটা লাগবে আমাদের পড়তে, কারণ এত বড় একটা অংশ, সেখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে, এটা আমাদের ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে অনেক প্রশ্ন থাকে। তো সেই সমস্ত আলোচনায় আজ আমরা করব পরে। দেখো এবার বলছি যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে, এবং সেখানে কত নাম্বার পরীক্ষার ক্ষেত্রে আমাদের আসবে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমি মার্কসের কথা বলি, সেখানে কিন্তু 25 নাম্বারের আমাদের ব্যাকরণ থাকবে, এবং সেখানে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, এবং সেখানে কিন্তু মেন্সে নয় প্রিলিমসেই আমাদের সেই নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং সেখানে কিন্তু অপশান দেওয়া হবে, যেগুলো দেখে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এবার দেখো ব্যাকরণ বলতেই আমাদের যেই বিষয়টি মাথায় আসে যে কতটুকু পড়বো, কি পড়বো, কোনটা মুখস্থ করব, কতটুকু করব না। ব্যাকরণের কিন্তু দুটো পোর্শন হয়, একটা হচ্ছে নির্ণায়ক, আরেকটা হচ্ছে স্মৃতি নির্ভর। যেটা কি আমাকে পড়তে হচ্ছে, আমি মনে রাখছি স্মৃতি নির্ভর, কারণ এখানে কোনো যুক্তি তর্ক কিছু কিন্তু খাটছে না। আরেকটা যেখানে অনেক নিয়মের মাধ্যমে আমাকে প্রত্যেকটি সূত্র অনুযায়ী জিনিসগুলোকে মনে রাখতে হয়। তো এবার দেখি নির্ণায়ক যেই পোর্শনগুলো রয়েছে সেখানে আমাদের কি কি ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে আমরা কি কি পড়ব। দেখো নির্ণায়কে যে পোর্শনগুলো রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, সন্ধি, সমাস, কারক এবং কারক বিভক্তি, প্রত্যয় ও বাক্যবাচ্য, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
এরপর যদি বলি আর কোথা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে স্মৃতি নির্ভর অংশটুকু থেকে। সেখানে কি কি রয়েছে? অশুদ্ধি সংশোধন, যেই অশুদ্ধি সংশোধনের কথা আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম, যেটা আমাদের মিসলেনিয়াস পরীক্ষাতেও আসে, কিন্তু সেখানে কোনো অপশন থাকে না, যেহেতু আমাদের মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ পেপারে থাকে, মেন্সে থাকে, তাই ওখানে কোনো অপশন থাকে না। কিন্তু এখানে যেহেতু তোমাদের অপশন থাকছে, তাই এটা একটু হলেও সহজতর হয়ে উঠবে। সঠিক শব্দটি আমাদের এরকমও থাকতে পারে যে শব্দটি দেওয়া রয়েছে অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে, হয়তো শব্দটি ভুল রয়েছে, হয় না এমন শব্দ প্রশ্নে যদি থাকে সেটাকে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে, আর বানানের ক্ষেত্রেও যদি ভুল থাকে সেটাও তোমাকে চিহ্নিতকরণ করে ঠিক করতে হবে। এরপর কি থাকতে পারে? প্রতিশব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, তারপর বাগধারা বা প্রবাদ প্রবচন। এই পুরো বিষয়টাই কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে গ্রামারের বিষয় ছাড়া আর কিছু কিন্তু প্রিলিমসে আসবে না, কারণ এখানে আমি প্রথমেই বললাম যে আমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসছে 25 নাম্বারের। তো এই জিনিসগুলোই আমরা কি করব, পড়বো বারংবার করে, যেগুলো আমাদের আপকামিং এক্সাম রয়েছে সেগুলোর জন্য এই 3টে গাইডলাইন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কারণ বাংলার সিলেবাসটা নিয়ে আমরা প্রত্যেকেই প্রচুর কনফিউজড থাকি যে কোনটা পড়বো, কতটুকু পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কোনটার সিলেবাস কি, কোন সিলেবাসের সাথে কি আমাদের একসাথে পড়লে কোনটা হয়ে যাবে, কোন পরীক্ষাগুলোর জন্য আমাদের কি গাইডলাইন দরকার। সেটার জন্য কিন্তু আমি তোমাদেরকে এই 3টে পরীক্ষা, যেটা আমাদের সামনেই রয়েছে, WBCS, মিসলেনিয়াস এবং গ্রাম পঞ্চায়েত, এই 3টে পরীক্ষার কি কি সিলেবাস আছে এগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। আর এই প্রত্যেকটি ক্লাস আমাদের কিন্তু করানো হবে রাইসমার্ট বাংলায়। আশা করছি তোমরা সবাই সাথে থাকবে, এবং আমাদের লাইভ ক্লাসগুলোর সময়সীমা তোমাদের নিশ্চয়ই জানা রয়েছে, 9টা 45, তারপরের ক্লাসটি রয়েছে 11টা 15, এবং তারপর 1টা 15, তারপর 3টে 15 ও 4টে 45। আশা করছি সাথে থাকবে এবং আমাদের ক্লাসগুলোতে সহযোগিতা করবে, যাতে আমরা আগামীর পরীক্ষাগুলো অনেক সুন্দরভাবে নিজেদের সাফল্যকে নিজেরা নিয়ে আসতে পারি। ধন্যবাদ।